ইসলাম হলো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলামের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত অনেকগুলো বিষয়ের ভবিষ্যৎবাণী করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের একদিন বাকি থাকলেও সে সমস্ত ঘটনাগুলো ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা উবাই ইবনে কাব থেকে বর্ণিত, যে উবাই শুনে রাখো, আমার পরে কিয়ামতের আগে কিছু বিষয় ঘটবে যেগুলো কিয়ামতের আলামতও বটে। এর মধ্যে এক নম্বর হলো মাউতি, আমি নবীর মৃত্যু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে অন্যতম একটি আলামত। কারণ আমাদের নবীর পরে অন্য কোনো নবী পৃথিবীতে আসবেন না। এর আগে যত নবীরা ছিলেন ওই সমস্ত নবীরা এভাবে বলতেন যে আমার পরে আরো নবী আসবে। কত নবী আসবে ওনারা শিওর দিয়ে বলতে পারেননি, কিন্তু আমাদের নবী কথা বলেছেন যে আমি নবীর মৃত্যু হলো কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি আলামত। কারণ আমাদের নবীর পর আর কেউ নতুন করে নবী হবে না। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন ফাতহু বাইতুল মাকদিস, মসজিদুল আকসা বিজয়, যে মসজিদুল আকসা বিজয় হওয়া কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি আলামত। এটাও ঘটবে কিয়ামতের আগে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। তো বাস্তবেই 2 বার মসজিদুল আকসা বিজয় হয়েছে। 1 নম্বর বিজয় হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। 2 নম্বর সালাউদ্দিন আইয়ুবীর জামানায় মসজিদুল আকসা বিজয় হয়েছে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি মহামারী হবে, যে 2টি মহামারীতে কোটি কোটি মানুষ মারা যাবে। তো একটা মহামারী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় হয়েছে, এরপরে অনেকগুলো মহামারী হয়েছে। প্রত্যেকটা মহামারীর সময় বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন যে এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করা মহামারী। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন তারিখ বলে যাননি, শুধু আলামত বলে দিয়ে গিয়েছে। 4 নম্বর হলো মালের আধিক্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল এই পরিমাণ বেশি মানুষের হবে যে একজন ফকিরকে 100 দিনার দেওয়ার পরেও সেই ফকির এটাকে কম মনে করবে, এই পরিমাণ মানুষের সম্পদ হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবের মধ্যে এমন ফিতনা হবে, আরবের প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনাটা ঢুকবে। এখন ফিতনা বলতে হাদিসের মধ্যে যতগুলা ফিতনার কথা আছে এর মধ্যে বেশিরভাগই হলো যুদ্ধ সংক্রান্ত বিষয়। এখন যদিও ফিতনার বিভিন্ন ব্যাখ্যা করা হয়, কিন্তু হাদিসের ইঙ্গিত হলো যে যুদ্ধ হবে। অর্থাৎ আরবের দেশগুলা, প্রত্যেকটা দেশ একটা আরেকটার সাথে যুদ্ধ জড়িত হয়ে যাবে, যুদ্ধ হবে। তো 6 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের হলুদ চামড়া বিশিষ্ট ব্যক্তিদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। অর্থাৎ মুসলমান ও খ্রিস্টানদের একটা চুক্তি হবে, এরা ঐক্যবদ্ধভাবে তৃতীয় আরেকটা শক্তির বিরুদ্ধে লড়াই করবে। তো মুসলমানদের এবং খ্রিস্টানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশ উঁচা করে বলবে যে ক্রুশের বিজয় হয়েছে। তখন একজন মুসলমান মুজাহিদ সে বলবে যে না, ক্রুশের কারণে বিজয় হয়নি, বিজয় আমাদেরকে আল্লাহ দান করেছে। এ কথা বলে মুসলমান ক্রুশ ভেঙে ফেলবে। তো এদের বিরুদ্ধে আবার খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে, এই যুদ্ধ মুসলমানরা বিজয় হবে। তো কিয়ামতের আগে অনেক বিষয় ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করে গিয়েছেন। বিশেষ করে কিয়ামতের ছোট আলামত, বড় আলামত। বড় আলামতের মধ্যে থেকে দাজ্জালের আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মাহদীর আগমন এবং বিভিন্ন যুদ্ধের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। আর শেষ জামানায় ধর্ম নিয়ে যুদ্ধগুলো হবে, আর ধর্মের যুদ্ধগুলো বিশাল বড় বড় হবে। এখন আসেন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা আছে, এখানে মানুষের প্রশ্ন হলো যে ইরান তো হলো শিয়া, এই শিয়ারা যদিও সুন্নি মুসলমানদেরকে তারা অকাতরে হত্যা করেছে এবং বাশার আল আসাদকে প্রমোট করেছে, তারা চেয়েছিল বাশার আল আসাদ সে ক্ষমতায় থাকুক। তো সুন্নি শিয়া সুন্নি দ্বন্দ্ব অবশ্যই আছে। এই দ্বন্দ্বের মাঝেও যদিও ইরানের যে নাগরিক আছে, ইরানের যে সরকার আছে, তারা ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। এখন মূল কথাটা হলো ইসরায়েল আর আমেরিকা এই দুইটা মুসলমানদের চরম দুশমন। যারা জায়োনিস্ট আছে এবং খ্রিস্টানদের মধ্যে থেকে যারা জায়োনিস্টকে প্রমোট করে, জায়োনিস্টকে সাপোর্ট করে, তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে চায়। কোরআনের মধ্যে আছে, আল্লাহ কথা বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদিরা। আর ইহুদিরা সারা দুনিয়া থেকে মুসলমানদেরকে বিদায় করতে চায় এবং দাজ্জালকে তারা নিয়ে আসতে চায়। তারা দাজ্জালের মাধ্যমে সারা দুনিয়ায় তারা রুলিং স্টেট তারা হতে চায়, সারা দুনিয়াকে তারা শাসন করতে চায়। তারা এই কথা বিশ্বাস করে একজন মাসি দুনিয়াতে আসবেন। হ্যাঁ, একজন মাসি দুনিয়াতে আসবেন, হাদিসের মধ্যে আছে। কিন্তু তারা মাসি বলতে এখানে মসিহ দাজ্জালকে বুঝে নিয়েছে। আরেকজন মাসি ঈসা আলাইহিস সালাম, উনি দুনিয়াতে আসবে। খ্রিস্টানরা অপেক্ষা আছে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আর মুসলমানরা অপেক্ষা আছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ইমাম মাহদীও দুনিয়াতে আসবেন। এ কথা সত্যি, কিন্তু খ্রিস্টানদের পক্ষে নয়, বরং ঈসা আলাইহিস সালাম মুসলমানদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকেই প্রতিষ্ঠিত করবেন এবং ইমাম মাহদী মুসলমানদের নেতৃত্ব দিবেন, ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নেতৃত্ব দিবেন। তো এই যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা আছে, ইরানও চায় মধ্যপ্রাচ্যে তাদের একটা ক্ষমতা প্রয়োগ করতে, আধিপত্য স্থাপন করতে। আমেরিকা ইসরায়েলও চায় মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য স্থাপন করতে। এই নিয়ে হলো দ্বন্দ্ব। তো আমাদের কথা হলো
যারাই আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে আমাদের তাদের পক্ষ নেওয়া উচিত। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রসিদ্ধ যে ইসলামিক স্কলার এবং বিজ্ঞ আলেম হযরত মাওলানা তকি ওসমানী হাফিজাহুল্লাহ, উনি বলেছেন যে মুসলমানদের উচিত ইরানের পক্ষ নেওয়া, যদিও তারা শিয়া, কিন্তু তথাপিও তাদের পক্ষ নেওয়া উচিত এই জন্য যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ এই জন্যই করে যে তারা মুসলমান, তারা শিয়া এই জন্য না, কিন্তু আক্রমণ করে এই জন্য যে তারা মুসলমান। তো এই হিসেবে আমরা ইরানের পক্ষ নিয়ে ইরানের জন্য দোয়া করা উচিত। এবং মধ্যপ্রাচ্যে যে ইরান হামলা করে, যেমন সৌদি আরব হামলা করেছে, বাহরাইন, কুয়েত, কাতার, এগুলাতে মূলত হামলার কারণটা হলো যে এই দেশগুলাতে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, এই সেনাঘাঁটির উপর আক্রমণ এবং আমেরিকাকে এরকমভাবে দমানোর জন্য মধ্যপ্রাচ্যে যে আক্রমণগুলো করতেছে এই জন্যই করতেছে। তো আমাদের মুসলমান হিসেবে ইরানের পক্ষ নেওয়া এবং ইরানের পক্ষ নিয়ে তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তাআলা ইরানকে বিজয় দান করে, এটা আমাদের উপর কর্তব্য।